হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে হলো আমাদের একটা বছর শেষ হয়ে গেল। ২০২৪ সাল প্রায় শেষ। তো নতুন বছরে আমরা পা রাখবো। তো সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সবাই আবার নতুন বছরটাকে সুন্দরভাবে শুরু করবেন। এই বছরে অনেকেই আছে জীবনে সাকসেস হতে পারেননি, হতাশ হবেন না। আবার নতুন করে স্বপ্ন দেখবেন, আবার নতুন করে জীবনটাকে শুরু করবেন, নতুন বছরটাকে শুরু করবেন। তো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাসার পিছনে জমিতে অনেকগুলা সবজি চাষ করা হয়। তো আজকে ঘোরার জন্য চলে আসলাম আর বলছিলাম যে আপনাদেরকে একটা মিষ্টি কুমড়ো মানে ক্ষেত দেখাবো যেখানে মিষ্টি কুমড়ো করা হয়েছে। তো চলে আসলাম আসলে আপনাদেরকে দেখানোর জন্য। আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। আমাদের পুকুর পাড়টাও দেখতে আমার অনেক ভালো লাগে। যখন পানি থাকে তখন আরও অনেক ভালো লাগে। তো এখন পানি প্রায় শুকিয়ে গেছে। তো এই সেই মিষ্টি কুমড়ার জমি। অনেকগুলো মিষ্টি কুমড়া হইছে। আর তারপরে এই পাশে দেখেন একটা আলু ক্ষেত করা হইছে আর ওই পাশে আমাদের পুকুর পাড়। তো আমি চলে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে আমার মা অনেকগুলা শিমের বিচি লাগাইছিল। তো ওইখানে শিম গাছ হয় এবং অনেকগুলা শিমও ধরে। তো আমি যখন আসতেছিলাম আমার মা বলছিল যে শিম আছে কিনা সেটা দেখার জন্য। মাশাল্লাহ এসে দেখি যে অনেকগুলা শিম ধরেছে গাছে, শুধু শিম না গাছে মাশাল্লাহ অনেকগুলা ফুলও হয়েছে। তো চিন্তা করলাম যে আমাদের বাজার থেকে এখন আর শিম কিনে এনে খেতে হবে না, এখন আমরা এখান থেকেই শিম নিয়ে খেতে পারবো। তো আমার দেখে খুবই ভালো লাগতেছে আসলে নিজেদের চাষ করা শিম, চাষ না অবশ্য নিজেদের গাছ থেকে শিম খাওয়ার মজাই আলাদা। এইগুলাতে একদম সার বিষ নাই, সেক্ষেত্রে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আমি গিয়ে পুকুরের ভিতরে নেমে গেলাম, দেখি যে ওইদিকে অনেকগুলা শিম ঝুলে আছে। তো সব মিলিয়ে ওইদিকে অনেকগুলা শিম ছিল পুকুরের ভিতরের দিকে। আর সব মিলিয়ে আমি মাশাল্লাহ দেখেন অনেকগুলা শিম পেলাম। আমি চিন্তা করতেছি যে এটা দিয়ে আমি ২ ধরনের তরকারি রান্না করব। আমি আবার ওইটাও চিন্তা করলাম যে আমি এটা দিয়ে একটা তরকারি করব আলু দিয়ে, আরেকটা আমি ভর্তা করব, শিমের ভর্তা। আর ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমরা চলে গেছিলাম টমেটো খেতে, আর এই টমেটো ক্ষেত করেছেন আমার চাচা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে এবং খুবই ভালো বাজারজাত করা হয়েছে। তো আমি কি করলাম, ওই জায়গা থেকে আমি ২টা টমেটো নিলাম। আমি বলতেছিলাম যে জমির মালিক আমার বাবা আর টমেটোর গাছের মালিক আমার চাচা। তো চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা, আর আমাকে ধরে কোন বাপের বেটা। তো সব মিলিয়ে এটা ছিল আমার জাস্ট একটা ফান। তো তারপর আমরা বাসায় চলে আসলাম ঘোরাঘুরি করে। তো সব মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো?